নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিসে যে আমাদের ম্যাথগুলা থাকে, আমরা এখানে কিছু এই টাইপ ইকুয়েশন পাই। লাইক এমন কিছু ইকুয়েশন পাই। এই ইকুয়েশন গুলো যখন আমরা পাই, এই ইকুয়েশন গুলো আমরা কিভাবে সলভ করি ক্যালকুলেটরের সাহায্যে, আমরা আজকে সেটা শিখব। প্রথমে আমরা করব কি, সেটআপ মেনুতে যাব। এখান থেকে আমরা খুঁজে নিব কোথায় আমাদের ইকুয়েশন আছে। তো আমার এই মডেলের ক্যালকুলেটরে আমার ইকুয়েশন আছে এ তে। তাহলে আমি অ্যালফাবেট এ যদি দেই, আমার চলে আসলো। আমার এই ইকুয়েশনটা হচ্ছে সিমুল ইকুয়েশন। তো আমি 1 প্রেস করে সেখানে গেলাম। এখন আমি দেখি আমার কয়টা ভেরিয়েবল আছে। A, B, C 3 ভেরিয়েবলের। তাই আমি 3 দিব। তাহলে আমার ৩ টা ইকুয়েশন চলে আসছে। এখন আমি V1 এর যে ভ্যালুটা আছে এখানে, V1 এর প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে V1 এর ভ্যালু কত? 5। এটা আমি এন্টার দিলাম। দ্বিতীয় V2 এর ভ্যালু হচ্ছে -2। আমার কিন্তু সিম্বল সহ দিতে হবে ভ্যালুটা। অ্যান্ড পরের ভ্যালু কত? -3 অ্যান্ড 24, 24 প্লাস 24 দিলাম। এখন পরবর্তী ২ নাম্বার ইকুয়েশন। ২ নাম্বার ইকুয়েশনে আমার V1 এর মান কত? -4 অ্যান্ড V2 এর ভ্যালু কত? V2 এর ভ্যালু হচ্ছে 19 অ্যান্ড V2 এর ভ্যালু হচ্ছে 19 অ্যান্ড V3 এর ভ্যালু কোনো নাই। তাই এটা 0 ই থাকবে। হ্যাঁ? আমার নরমাল সংখ্যার কথা হচ্ছে 0 দিয়ে দিছি। দেন ৩ নাম্বার ইকুয়েশনে যাব। ৩ নাম্বার ইকুয়েশন আমাদের কি বলছে? ৩ নাম্বার ইকুয়েশনে আমরা পাইছি -3, দেন V2 এর ভ্যালু পাইছি -6, দেন V3 এর ভ্যালু পাইছি +4 দিলাম। অ্যান্ড এখানে 0। এরপর আমরা ইকুয়াল দিলে আমাদের যেটা আসবে, x এর যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে আমার V1 এর ভ্যালু। এরপর y এর যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে আমার V2 এর ভ্যালু। অ্যান্ড z এর জন্য যে ভ্যালুটা আসবে এটা আমার V3 এর ভ্যালু। আমরা এখানে ৪ টা V থেকে V4 থেকে সেটাও বের করতে পারবো। তো আমরা মূলত এই পদ্ধতি ইউজ করে আমরা করতে পারি হচ্ছে এই নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস এর ইকুয়েশন গুলা আ V1, V2, V3, V4 বা I1, I2, I3, I4 যা থাক সেটার ভ্যালু আমরা বের করতে পারি। আমাদের এছাড়া আরেকটা ক্যালকুলেটর আছে। উম এই ক্যালকুলেটরে যদি বলি আমি, এই ক্যালকুলেটরে আমার আ মোডে গেলে আমার এখানে এই টাইপ আসছে। তো এই টাইপ আসলে আমরা এখানে ৫ নাম্বার ইকুয়েশন লিখতে হবে। ইকুয়েশন দেন আমরা দেখব x, y, x, y, z এই ইকুয়েশন আমাদের ৩ টা থাকলে এই ইকুয়েশন লাগবে। তাহলে 2। এখন আমরা এখানে ভ্যালুটা ইনপুট করে দিলেই আমাদের যেটা ভ্যালু আসবে সেটাই আমরা মূলত ABCD এর ভ্যালু বের করতে পারব। সবাইকে ধন্যবাদ। আ প দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।